দেখতে দেখতে একের পর এক পুজো সব শেষ হয়ে গেল। তো আবার নতুনভাবে দিন গোনা শুরু। সেই সময়ে চলো একটু পুরানো স্মৃতিগুলো একটু আমি ঝালিয়ে নিই। তো দিনগুলো বেশ ভালোই কেটেছিল। সেই একটা দিনের গল্প নিয়েই তোমাদের আজকে চলে আসলাম। এই বছরের পুজোটা ছিল আমার কাছে একটু অন্যরকম। তোমরা অনেকেই জানো যে পুজোর আগেই আমি আমার স্যালন ওপেনিং করেছি। তো সেই সূত্রে এই বছরটা ছিল একটু অন্যরকম। পুজোর আগে স্যালনে ছিল কাজ, তো সেই সব কাজ মিটিয়ে একদম একটা ডেট ফাঁকা করে নিয়েছিলাম। তাও ওই দিন আমি তবুও স্যালন ওপেন করেছিলাম। তো বিকালবেলা ভাবলাম চলো আজ একটু ঘোরা যাক। তো ডেটটা ছিল নবমীর দিন, তাই দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম আর একদম চলে গিয়েছিলাম আরামবাগের উদ্দেশ্যে। আর এদিকে দেখো বড়মশাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। এ শুধু ছবিই তোলে, কোনোদিন তো কোনো কিছু পোস্ট করতেই সেভাবে দেখলাম না, কি আর হবে। যাই হোক, তো আমরা চলে গিয়েছিলাম একদম খানাকুল, খানাকুল না, আরামবাগ একদম মাঠে, বয়েজ মাঠে। তো ওখানে দুটো প্যান্ডেল হয়, দুটোই আগে আমরা দেখে নিচ্ছিলাম। আমি খেয়াল করিনি, ঠিক আছে। আর আমাদের চপও 3 রকম, একটা গোল, একটা চ্যাপ্টা, একটা লম্বা। লাল, নীল, সবুজের 3টে রঙের মেলা বসেছে, দেখে যান। 3 রকম, 3 মূর্তি। পরপর দিন প্রত্যেকেই পাবেন। এই চপ একবার খেলে ভুলতে পারবেন না। এই দোকানটা দীর্ঘদিন আরামবাগের বুকে, চপগুলো খেয়ে যান। অনেক রকম চপ আর জলের বোতল। কাকু কিন্তু একটি কথা বেশ ঠিকই বলেছে, ভুলতে পারবো না খেয়ে, সত্যি ভুলতে পারছি না। কারণ অতটাও ভালো লাগে না টেস্টটা, শুধু সাইজটাই বড় ছিল আর কি, টেস্টটা ঠিক ভালো লাগে না। তারপর মাঠে আর একটা প্যান্ডেল হয়, তো ওটা দেখে নিচ্ছিলাম। তো এই বয়েজ মাঠে বেশ ভালো ভালো প্যান্ডেলই হয়। আগের বছর এসেছিলাম, বেশ দুটো প্যান্ডেলই সুন্দর হয়েছিল এবছরও। আর এটা কি সবথেকে বড় ব্যাপার হচ্ছে, একটা বড় মাঠে তার সাথে মেলা হচ্ছে, তো সব মিলিয়ে বেশ ভালোই দুর্দান্ত লাগে। সবাই যেমন সেলফি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিল, আমরাও তেমন একটু সবার ভিড়ের মাঝখানে নিজেদের একটু সেলফি টুক করে তুলে নিয়ে তারপর আবার বেরিয়ে গেলাম সামনাসামনি যে ঠাকুরগুলো ছিল সেগুলো দেখার জন্য। তারপর ভাবলাম আর কোথায় যাওয়া যাক। তারপর গিয়েছিলাম দৌলতপুরের ওদিকে বেশ প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। আর ভিড়ভাট্টাটাও দেখো বেশ। তারপরে ওখানের প্যান্ডেলটা দেখে বেরিয়ে পড়লাম এই কিউট বেবির পিছন হাঁটতে হাঁটতে একদম প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। তারপর রাস্তার ধারে যেগুলো প্যান্ডেলগুলো ছিল, ওই না দাঁড়িয়ে যেটুখানি দেখা যায় ওই সব দেখতে দেখতে চলে আসলাম। কারণ একদিন বেরিয়েছি, পুরো আরামবাগটা কভার করতে হবে, তার সাথে আরও অনেক জায়গা যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব অন্য ব্লগে। কারণ একটা ব্লগে সবটা আর কমপ্লিট করতে পারছি না, এত ঘুরে ফেলেছি একদিনে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো যাই এবার। এই প্রথমবার দেখেছিলাম দুর্গাপুজোয় শিব ঠাকুরেরও মূর্তি হয়েছে। এতদিন তো পটে থাকতো দেখতাম, কিন্তু এবারে মূর্তিটাও হয়েছে। তো এখানে চলছে শিব দুর্গার বিয়ে, সেই বিয়ে বাড়ি কাটিয়েই আমরা যাব আমাদের নেক্সট লোকেশানে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল।